হলেন ধর্ষিতা নারী হিসাবে সেই ইতিহাসের পাতায় রয়ে গেল। কিন্তু এটা কি আমাদের কাম্য ছিল? কাম্য ছিল না। আজকে আমরা নারী শক্তি, আজকে আমরা মাঠে নেমেছি, আমরা পথে পথে সুবিচার চাইছি। কিন্তু কিসের জন্য আমাদেরকে সুবিচার চাইতে হবে? নারীদের জন্য। আজকে যে মা তার মেয়েকে বিগত ঘটে যাওয়া কয়েকদিন আগে যে আরজি করের যে একজন ডাক্তার দিদিমণি, তাকে যে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, তাকে রেপ ধর্ষণের মাধ্যমে তাকে যে খুন করা হয়েছে, তার প্রকৃত বিচার চাই এবং অপরাধী যিনি আছেন তাকে আমরা অবিলম্বে গ্রেপ্তার করে তার শাস্তি ঘোষণা করছি। শাস্তি দেওয়া যাতে হয় তার জন্য আমরা দাবি রাখছি। এবং এই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি একজনই ব্যক্তি যিনি এই পরিষেবা দিতে ব্যর্থ, নারী সুরক্ষা দিতে ব্যর্থ, যারা কর্মক্ষেত্রে যারা মেয়েরা কাজ করে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই উনার পদত্যাগ দাবি করছি। এরকম নারী যে লাঞ্ছনা পাচ্ছে বা নারী যে নির্যাতন হচ্ছে এবং মৃত্যুবরণ করছে তার বিরুদ্ধে আমাদের আজকে দাবি। এবং মহিলাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কল্যাণী থেকে আমরা এই দাবি রাখছি প্রশাসনের কাছে এবং থানার সামনে আমরা জমায়েত করেছি। এক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি কেস এখন সিবিআই এর উপরে হ্যান্ডওভার হয়েছে। এক্ষেত্রে আপনাদের কি আশা দেখতে পাচ্ছেন? সিবিআইয়ের কাছে যাক বা সিআইডির কাছে যাক বা কলকাতা পুলিশের কাছে থাক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রকৃত দোষীকে ধরা হোক এবং এর মাথা কত দূর পর্যন্ত আছে সেটা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং শাস্তি যেন সাধারণ মানুষ বুঝতে পারে যে হ্যাঁ প্রকৃত অপরাধী শাস্তি পেয়েছে। শুধুমাত্র নির্ভয়া কাণ্ডের জন্য এত বড় প্রতিবাদ, এই প্রতিবাদ ঠেকাতে কিন্তু পুলিশ কর্মীও আহত হয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? এটা আরো বৃহৎ আকার আন্দোলন হবে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা শুধু নয়, একেবারে সাধারণ মানুষ যারা আছে, যাদের মেয়েরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, বিভিন্ন জায়গায় চাকরি করতে যাচ্ছে, তাদের বাড়ির অভিভাবকরা, তাদের বাড়ির আত্মীয় স্বজনরা সকলে কিন্তু এই আন্দোলনের মুখর হয়েছে। আমরা বিগত 1-2 দিন আগে দেখেছি রাত্রিতে তারা পাহারা দিয়েছে। শুধু প্রতীকী পাহারা দিয়েছে তাই নয়, এটা লাগাতার চলবে আমাদের আন্দোলন। পুলিশ কর্মী আহত হয়েছে আগের দিনের হামলায়। পুলিশ কর্মী যদি সঠিকভাবে জনগণের হয়ে কাজ করতো তাহলে পুলিশ কর্মী জনগণের বন্ধু হয়ে থাকতো, কিন্তু সেটা তো হয়নি। কারণ তিনি সেখানে আত্মহত্যা রিপোর্ট করেছেন, যে আত্মহত্যা রিপোর্ট নয়। সুতরাং পুলিশ আমাদের জনগণের বিপক্ষে আছে, সরকারের পক্ষে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রীর ইশারাতে তারা চলছে, তাই পুলিশের উপর আমাদের আস্থা নেই। আগামী দিনে আপনাদের এই আন্দোলনের ভবিষ্যৎ কি থাকবে? লাগাতার আন্দোলন চলবে এবং আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি, এই সরকারের পদত্যাগ চাইছি সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ। কারণ যখন বিগত দিনে ঘটনা ঘটেছে আমরা দাবি রেখেছি, কিন্তু এই ঘটনার সঙ্গে অন্য ঘটনার সামান্য হলো তফাৎ আছে। কারণ এখানে একটা কর্মক্ষেত্রে অন ডিউটি একজন অফিসার, ডক্টর একজন, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে ভেতরে, সেখানে কোনো বাইরের কোনো শত্রুপক্ষ নেই, তাদের স্টাফরাই সেখানে তাকে হত্যা করেছে বা স্টাফদের সহযোগিতায় অন্য কোনো মানুষকে তাকে হত্যা করেছে, রেপ করেছে। এইটার প্রতিবাদ আমাদের মানুষের কাছে। আমি ডক্টর সুখদেব মাইতি, কল্যাণী শহর বিজেপি সভাপতি। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে